বালু দিয়ে কৃত্রিম মরুভূমি বানিয়ে সৌদি আরবের দুম্বা পালন করা হচ্ছে এখন বাংলাদেশে। ১০০ থেকে ১২০ কেজি ওজনের এক একটি দুম্বা বিক্রি হবে ২ থেকে ২.৫ লাখ টাকায়। আয়সি এবং রেড মাসাই নামে জাত দুইটি বাংলাদেশের আবহাওয়ায় পালন করা সম্ভব। এই দুম্বা এই ঈদে, আসন্ন কোরবানির ঈদে আমরা ১০টা বিক্রি করতে পারবো। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ওয়েভ ফাউন্ডেশনের একটি খামারে লালন পালন করা হচ্ছে সৌদি আরবের দুম্বা। বর্তমানে ওই খামারে আছে ২৮টিরও বেশি দুম্বা। দুম্বা পালনে চুয়াডাঙ্গার আবহাওয়া অনুকূল হওয়ায় দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। ৩ বছর আগে এই ওয়েভ ফাউন্ডেশন দুম্বা খামার শুরু করে। আমরা এখানে ২টা জাতের দুম্বা নিয়ে কাজটা শুরু করি। প্রথমে আমরা ৫টা ক্রয় করি, পরে হচ্ছে ৩টা। এখন আমাদের প্রায় ২৮টার উপরে দুম্বা আছে। নভেম্বর মাসে ঢাকার একটি খামারের মাধ্যমে সংগ্রহ করা হয় সৌদি আরবের দুম্বা। ৬টি দুম্বা কিনে দামুড়হুদার কোষাঘাটা এলাকায় শুরু করেন খামার। একটি পুরুষ এবং ৫টি মাদি দুম্বা সংগ্রহ করতে খরচ পড়ে প্রায় ৮,৭৫,০০০ টাকা। আমরা ২০১৯ সালে ৬টি দুম্বা প্রথমে নিয়ে এসে আমাদের খামার শুরু করি। ৯ মাসের মাথায় প্রথম আমরা বাচ্চা পাই। তো এটা প্রতিবারই একটা করে বাচ্চা দেয় এবং প্রতিটি বাচ্চার গড় ওজন উৎপাদনের সময় এর গড় ওজন থাকে ৩ কেজি ৩.৫ কেজি। সবুজ ঘাস, খড়, গম, ভুট্টা, ছোলা ও গাছের পাতা খেয়েই প্রতিনিয়ত বেড়ে উঠছে দুম্বাগুলো। সবুজ ঘাস ও কাঁঠালের পাতা তাদের বেশি পছন্দ। দুম্বাগুলো মরুভূমি পছন্দ করলেও ছাগল ও ভেড়ার মতোই লালন পালন করা সম্ভব। এরই মধ্যে মাদি দুম্বাগুলো দিয়েছে ২২টি বাচ্চা। গমের ভুসি, ভাঙা ভুট্টা, অটো পালিশ, খোল, এটা দিয়ে আমরা দানাদার হিসাবে খাই। ইবিলিবি পাতা, নেপিয়ার ঘাস, এগুলো ন্যাচারালি ছাগল ভেড়া যেভাবে খায় এরা সাধারণত এইভাবেই খায়। এর ব্ল্যাক বেঙ্গল ছাগলে ২বার বাচ্চা দেয়। আমাদের এই দুম্বাগুলো বছরে ২বার করে বাচ্চা দিচ্ছে। এটা বাংলাদেশের আবহাওয়ায়, এই আবহাওয়াতে খাপ খেয়ে তারা চলতে পারতেছে এবং পালন করা সম্ভব। আবহাওয়া, খাবার ও চিকিৎসাতে কোনো সমস্যা নেই। দেশের অন্যান্য স্থানে কম বেশি যারাই দুম্বা পালন করছেন কেউই লোকসানে নেই বলে মনে করেন খামার সহকারী সমন্বয়ক ডাক্তার তুহিন মিয়া। রোগবালাই যে ব্যাপারটা, এটা মুরগির, ছাগল বা ভেড়া এদের মতোই। তবে এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় ৩ বছর থাকার পরেও এদের বিশেষ বড় কোনো রোগ আমরা দেখিনি বা এর বড় কোনো সমস্যা, ঠান্ডা জাতীয় বা এই জাতীয় প্রবলেমগুলো থাকতে পারে, কিন্তু বড় কোনো রোগ আমাদের এখানে আইডেন্টিফাই হয়নি বা এর কারণে আমরা কোনো সাফারও করিনি। আর চুয়াডাঙ্গার আবহাওয়া অন্যান্য এলাকার তুলনায় ভিন্ন হলেও দুম্বা চাষে দ্বিমত পোষণ করে চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, তো এটার সম্ভাবনা আমি একটু দেখি, নেগেটিভ দিক দিয়ে দেখি। কারণ হলো এরা তো আসলে জাতিগত একটা বৈশিষ্ট্য থাকে, সেটা সেদিক দিয়ে বিবেচনা করে আসলে আমাদের দেশের সঙ্গে আসলে খাপ খায় না। কারণ এরা গরু অঞ্চলের যে সুযোগ সুবিধাটা বা যে আবহাওয়া আমাদের এখানে নাই সেটা। ছাগল ও ভেড়ার মতোই দুম্বা লালন পালন করা যায়। চুয়াডাঙ্গার আবহাওয়া অন্যান্য এলাকার তুলনায় একটু ভিন্ন হওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দুম্বা লালন পালন করা সম্ভব হচ্ছে বাংলাদেশেও।